নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি হয়তো বিবাহ করতে যাচ্ছেন বা বিয়ে করতে চান এবং আপনার যদি বিয়ের রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে অনলাইনে হবে আপনার সেরা মাধ্যম। আপনি অনলাইনে আপনার বিবাহের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেখান থেকে পেয়ে যাবেন। এখন বিয়ের সিজন, অনেকেই কিন্তু বিয়ের সিজনে বিয়ে করে নিচ্ছেন এবং বিয়ের সিজনের সাথে সাথে অনেকের কিন্তু একটা চিন্তা থাকে যে রেজিস্ট্রেশন করার জন্য। বিবাহ রেজিস্ট্রেশন করা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু জরুরি এবং সেটা অনেক কাজে লাগে। তো আপনারা যদি বিবাহের রেজিস্ট্রেশন করতে চান অনলাইনে, সেটা কিভাবে করবেন সেই প্রসেস আজকে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে সম্পূর্ণ মোবাইলে। তো ভিডিওর সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বিয়ে করার সাথে সাথে আপনার কিন্তু বিবাহের রেজিস্ট্রেশন করে নেওয়া জরুরি এবং সেই রেজিস্ট্রেশনটা আপনি অনলাইনে করতে পারবেন। তো অনলাইনে করার জন্য তো আপনি কি করবেন, লিঙ্কে চলে আসবেন। তো লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্ক থেকে ক্লিক করে সোজাসুজি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন অপশন আছে আপনার সামনে, আপনি এখানে ক্লিক করে নেবেন। আপনার সামনে রেজিস্ট্রেশনের ফর্ম আপনার সামনে চলে আসবে। আপনি আপনার বিয়ে রেজিস্ট্রেশন করতে চাইলে আপনি এখানে কি করবেন, সিলেক্ট রিলেভেন্স অ্যাক্ট। আপনি কোন আইনে বিবাহ করতে চাইছেন তো সেই আইনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, প্রথমটি আছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, আপনি এখানে ক্লিক করতে পারেন। দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954, আপনি এখানেও ক্লিক করতে পারেন। তো আপনি হিন্দু ম্যারেজ অ্যাক্ট এখানে ক্লিক করে নেবেন। করে নেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আপনাকে বেশ কয়েকটি ধাপ পূরণ করতে হবে। ডিটেলস অফ হাজব্যান্ড, এখানে ছেলের নামটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। দেখুন এই ঘরে আছে ডিটেলস অফ হাজব্যান্ড, সেক্ষেত্রে যিনি পাত্র তার নামটি এখানে বসিয়ে দিতে হবে। সে পাত্রের প্রথম নাম, মিডিল নেম এবং লাস্ট নেম এইভাবে পরপর বসিয়ে দেবেন। এবং তার গার্জিয়ান টাইপ, যদি তার নিজস্ব গার্জিয়ান হয়ে থাকে তাহলে এখানে প্যারেন্টস করবেন, এবং যদি দত্তক যদি হয়ে থাকে সেক্ষেত্রে লিগাল গার্ডিয়ান আপনি এখানে করতে পারেন। এবং যিনি পাত্র তার বাবার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তার মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দিতে হবে। এবং যিনি পাত্র আছেন তার ডেট অফ বার্থটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। এবং তিনি যেহেতু হিন্দু ম্যারেজ অ্যাক্টে আবেদন করছেন সেহেতু হিন্দুইজম এখানে আপনার কাছে চলে আসবে। এরপরে আপনার সামনে এখানে আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক চলে আসবে। এরপরে আপনার এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে। সেই মোবাইল নম্বরটি অবশ্যই একটি চালু মোবাইল নম্বর বসিয়ে দেবেন। এবং আপনার এখানে ইমেল আইডিটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। তো আপনার লোকাল নেম দিয়ে ডোমেন নেম @gmail বা ইয়াহু মেল যেটা আপনার থাকবে সেটা আপনি বসিয়ে দেবেন। এরপরে আপনাকে আপনার একটি ছবি আপনাকে পাসপোর্ট সাইজ ছবি আপনাকে দিয়ে দিতে হবে। ক্লিক হেয়ার টু আপলোড এই অপশনে ক্লিক করে আপনি এখানে চোজ ফাইলে ক্লিক করবেন। চোজ ফাইলে ক্লিক করার পর আপনাকে এটা আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। সেই ফাইল ম্যানেজার অ্যালাউ করে আপনি এখান থেকে নিয়ে আসবেন। এর পরবর্তীকালে যিনি পাত্র আছেন তার আধার নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে এবং এখানে আপনি টিকমার্ক করে দেবেন। এবং পাত্র কি কাজ করে সেই সিলেক্টে এখানে ক্লিক করে আপনাকে কি কাজ করে সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। সার্ভিস, বিজনেস এবং তিনি বিপিএল না কি সেটা ইয়েস অথবা নো করে দেবেন। পরবর্তীকালে তার প্রেজেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেম এখানে ক্লিক করে আপনি সেটা ক্লিক করে দেবেন, তাহলে সমস্তটাই আগেরটা বসে যাবে। এবং আপনি ম্যারিটাল স্ট্যাটাস অ্যাট দ্য টাইম অফ সোশ্যাল ম্যারেজ, তো আপনি এখানে সিলেক্ট অপশনে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার এখানে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। যদি আপনার আগে বিবাহ হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এবং উইডোয়ার যদি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। এইভাবে আপনি এখানে টিকমার্ক করে দেবেন। এরপরে আপনাকে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, দেখুন আপনাকে আপলোড করতে হবে আপনার ডেট অফ বার্থের একটি প্রমাণপত্র। আপনি এখানে ক্লিক করে আপনি আপলোড করতে পারেন। আপনার অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেসের একটি প্রমাণপত্র এবং সেটা পিডিএফ হিসেবে আপনাকে দিতে হবে। এবং আপনাকে অবশ্যই পার্মানেন্ট অ্যাড্রেসের একটি প্রমাণপত্র আপনাকে দিয়ে দিতে হবে। এর পরবর্তীকালে ডিটেলস অফ ওয়াইফ এখানে ক্লিক করে নেবেন। ঠিক একইভাবে ডিটেলস অফ ওয়াইফ মানে কোনে যিনি মেয়ে তার ফুল নেম এখানে বসিয়ে দিতে হবে, মিডিল নেম, লাস্ট নেম এবং গার্ডিয়ান টাইপ যদি প্যারেন্টস হয়ে থাকে বা লিগাল গার্জিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে সেগুলো টিকমার্ক করে দেবেন। তার বাবার নাম, মায়ের নাম এইভাবে বসিয়ে দেবেন। তার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন এবং রিলিজিয়ান হিন্দু হয়ে থাকবে। মোবাইল নম্বরটি এখানে অবশ্যই বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে তার ইমেল আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। তার আধার নম্বরটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর তার এখানে ক্লিক করে সেই কোণে বা মেয়ের একটি ছবি এখান থেকে আপলোড করে দিতে হবে, যেটি অবশ্যই
পাসপোর্ট সাইজ ছবি হতে হবে। এরপরে মেয়ে কি কাজ করে, মেয়ের কাজ কি সেখানে আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। তিনি বিপিএল কিনা ইয়েস অথবা নো করবেন এবং তার প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে। মেয়ে যদি আনম্যারিড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে করবেন। মেয়ে যদি ডিভোর্সি বা বিধবা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে নেবেন এবং মেয়ের ক্ষেত্রেও একই রকম ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এর পরবর্তীকালে ডিটেলস অফ সোশ্যাল ম্যারেজ অপশনে ক্লিক করে নেবেন। এরপরে সোশ্যাল ম্যারেজ লোকেশন, কোথায় আপনার বিবাহ অনুষ্ঠিত হবে সেই বিবাহ স্থানটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আপনার সে হাউসের নাম বা নাম্বার, স্ট্রিট বা লোকালিটির নেম এবং আপনার এখানে ডিস্ট্রিক্টের নাম, পুলিশ স্টেশন, পোস্ট অফিস আপনাকে বসিয়ে দিতে হবে। পরবর্তীকালে ডেট অফ সোশ্যাল ম্যারেজ, কোন তারিখে আপনি বিবাহ করতে চাইছেন, যেটা রেজিস্ট্রি বিয়ে সেটা নয়, আপনার যে বিয়ে হচ্ছে, যে বিয়েটা বাড়িতে হবে সেই বিয়েটা আপনাকে তারিখটা এখানে বসিয়ে দিতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে ক্লিক হিয়ার টু আপলোড করে দিতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনি বিয়ের কার্ডটি দিয়ে দিতে পারেন। এরপরে ডিটেলস অফ চিলড্রেনের ক্ষেত্রে যদি মেয়ে বা ছেলের আগে বিবাহ হয়েছিল সেক্ষেত্রে যদি তার কোনো বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে তার নামটা এখানে বসিয়ে দিতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং তিনি ছেলে না মেয়ে, তার ডেট অফ বার্থ এবং তার একটি আপলোড ডকুমেন্টস, অবশ্যই তার ডেট অফ বার্থ, সে প্রমাণপত্র বা তার আধার কার্ড এসব একটি জমা করতে হবে যদি মেয়ে বা ছেলের কোনো বাচ্চা থেকে থাকে। এবং ডিটেলস অফ হিন্দু ম্যারেজ রেজিস্টার, তো আপনি এখানে ক্লিক করে নেবেন। আপনার হিন্দু ম্যারেজ রেজিস্টার হাজব্যান্ডের অ্যাড্রেসে হবে না ওয়াইফের অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসটা এখান থেকে টিকমার্ক করে দেবেন। তো এখানে হাজব্যান্ডে এখানে টিকমার্ক করে দেবেন। আপনি যে অ্যাড্রেসটা আগে বসিয়েছিলেন সেই অ্যাড্রেসটা আপনার এখানে চলে আসবে। হাজব্যান্ডের অ্যাড্রেস যদি আপনি টিকমার্ক করেন সেক্ষেত্রে হাজব্যান্ডের অ্যাড্রেস এখানে বসে যাবে। ওয়াইফের অ্যাড্রেস যদি টিকমার্ক করেন তাহলে ওয়াইফের যে অ্যাড্রেসটা আগে বসিয়েছিলেন সেটা এখানে বসে যাবে। এরপরে ডিটেলস অফ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে নেবেন। এরপরে আপনি কোথায় রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই লোকেশনটা, অফিস অফ দ্য হিন্দু ম্যারেজ রেজিস্টার, তো আপনি এখানে ক্লিক করতে পারেন, বা আউটসাইড দ্য অফিস অফ দ্য হিন্দু ম্যারেজ রেজিস্টার, অর্থাৎ ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে করবেন না অন্য কোথাও করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন এবং তার নামটি কোথায় করবেন সেই নামটি এখানে লিখে দেবেন এবং কোন ডিস্ট্রিক্টে করবেন, কোন পোস্ট অফিসে করবেন, পুলিশ স্টেশনের নাম এগুলো আপনাকে দিয়ে দিতে হবে এবং প্রপোজ রেজিস্ট্রেশন ডেট, কোন ডেটে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই ডেটটি আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। আপনি জেনে শুনে দেবেন কারণ পরবর্তীকালে এটা চেঞ্জ করতে পারবেন না। রেজিস্ট্রেশন টাইম উইদিন অফিস আওয়ার্স অফ দ্য হিন্দু ম্যারেজ রেজিস্টার, অর্থাৎ যে সমস্ত 10টা থেকে বিকেল 5টা অবধি যে অফিস টাইম সেই টাইমের মধ্যে যদি আপনার বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারেন। এবং যদি আপনার বিয়ন্ড অফিস হাউস অফ দ্য হিন্দু ম্যারেজ রেজিস্টার, তো আপনি এটা সিলেক্ট করতে পারেন যদি অফিস টাইমের মধ্যে না হয়ে থাকে। এর পরবর্তীকালে আপনাকে এখানে ক্যাপচা কোড দেখা যাবে, সেই ক্যাপচা কোডটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এরপরে প্রত্যেকটি অপশন আপনাকে এখানে টিকমার্ক করে দিতে হবে। প্রত্যেকটি অপশন ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনাকে এখানে সাবমিট অপশনে দেখা যাবে, সাবমিট অপশন দেখা যাবে, সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাকে একটি রেফারেন্স নম্বর দিয়ে দেওয়া হবে, যে রেফারেন্স নম্বরটি দিয়ে আপনি পরবর্তীকালে চেক করতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এলো কি এলো না এবং সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। হোম অপশনে আসার পর আপনি আবার এই নিচের দিকে চলে আসবেন। এখানে এসে দেখবেন একটি অপশন আছে পাবলিক ইনফো, এই পাবলিক ইনফো অপশনে আপনি ক্লিক করে নেবেন। এরপরে আপনার অ্যাপ্লিকেশনটি কি পর্যায়ে আছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে আপনি ক্লিক করে নেবেন। এরপরে আপনাকে যে নম্বরটি দেওয়া হয়েছিল, যে অ্যাপ্লিকেশন টাইপ, আপনি এখানে প্রথম আপনার অ্যাপ্লিকেশন টাইপটি সিলেক্ট করে নেবেন, অ্যাপ্লিকেশন ফর ম্যারেজ বা অ্যাপ্লিকেশন ফর অবজেকশন, তো আপনি এখানে ম্যারেজটা সিলেক্ট করবেন। এর পরবর্তীকালে অ্যাপ্লিকেশন যে নম্বরটি সাবমিট করার পর দেওয়া হয়েছিল সে অ্যাপ্লিকেশন নম্বরটি আপনাকে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে আপনার সামনে অ্যাপ্লিকেশন টোটাল ট্র্যাকটি চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশনটি কি পর্যায়ে আছে এবং আপনার অ্যাপ্লিকেশনটি যদি সাবমিট হয়ে যায় বা সাকসেসফুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকেই সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো যারা এখনও বিবাহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য আবেদন করেননি তারা অনলাইনে কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস ভিডিওতে আজকে দেখানো হলো। আর এখন অবধি যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা বাড়িতে বসেই তাদের বিবাহের রেজিস্ট্রেশনটা করে নিতে পারে এবং অনলাইনের মাধ্যমে এখন সমস্ত সুবিধাটা পাওয়া যাচ্ছে। আর যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন যাতে চ্যানেলটি একটু বড় হতে পারে এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।